الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, যারা দেশ এবং প্রবাস দূরে এবং কাছে থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে নূর কাসমি মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি পূর্বে দুটি ছোট হাদিস পেশ করেছি আপনাদের সম্মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে একসঙ্গেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অপর একটি হাদিস পেশ করেছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহিদিন। অর্থাৎ যে আমার ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে, সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা সব সময় ইত্তেবা করব, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা কেমনভাবে করেছেন, সমস্ত কাজে আমরা আল্লাহ রাসূলের দিকে ফলো করব এবং নিজের জীবনে এসে কাজগুলো আল্লাহ রাসূলের সুন্নাতকে ধারণ করব। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো, পাশাপাশি জান্নাতের আশাবাদী হতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী। তো আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমনভাবে কি কাজ করতেন, আমরা সেগুলো আপনাদের সম্মুখে ডিসকাস করব, প্রকাশ করব, জানাবো, এবং আমি সহ আপনারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত নসিহাতের উপরে আমল করা তৌফিক দান করুক। সেগুলো আমরা আলোচনা করি, আসুন শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। তিনি কম হাসতেন, তিনি মুচকি হাসতেন। মানে আমাদের মতো অট্ট হাসি বা খিলখিল করে হাসতেন না, মুচকি হাসতেন। একেবারে তাবাসসুম যাকে বলে, মুচকি হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। মানুষের সম্মুখে কাউকে দেখলে প্রথমেই তিনি সালাম দিতেন, তার আগে কেউ সালাম দিতে পারত না। ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন, সব সময় আল্লাহকে স্মরণ করতেন। তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনোদিন ত্যাগ হতো না। ত্যাগ হয়েও যেত, তারপরে উনি কাজা পড়ে নিতেন। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। বিপদে পড়লে তৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন। নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না। যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেননি। তিনি ছিলেন সৎ চরিত্রবান। শিশুদের পরম স্নেহ করতেন। পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন, মানে একেবারে নরম আচরণ করতেন পরিবারের সদস্যদের সঙ্গে। কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজ খবর নিতে যেতেন। তিনি ছিলেন অধিক সত্যবাদী, আল আমিন সাদিক, আমানতদার। কাফেরেরা বলেছিল যে রাসূল আপনি আল আমিন সাদিক, আমানতদার, সত্যবাদী। মৃত্যুকে সর্বাধিক ঘৃণা করতেন, অর্থাৎ মৃত্যুকে প্রশ্রয় দিতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপহার বা হাদিয়া গ্রহণ করতেন, অধিক পরিমাণ সাদকা দান করতেন। তিনি ছিলেন মিষ্টভাষী, কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন, পরিষ্কারভাবে কথা বলতেন। কোনো খাদ্যর দোষ ধরতেন না।
অন্যদের ক্ষমা করে অন্যদেরকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন। তার নিকট আগত ব্যক্তিদের কখনো অবহেলা করতেন না। তিনি ছিলেন সর্বাধিক পবিত্র পরিচ্ছন্ন মনের অধিকারী ব্যক্তিত্ব। তিনি সর্বদাই পরিষ্কার ও পরিচ্ছন্ন একেবারে সাদা দিলের মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক এবং এই গুণে আমরা গুণান্বিত হতে পারি। উক্ত যে হাদিসটি আমি বলেছি সেই হাদিসের উপরে আমল হবে এবং আমরা জান্নাতের আশাবাদী হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।